আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ১ শার্শা আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মফিদুল হাসান তৃপ্তির উঠান বৈঠক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গণে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং যশোর ১ শার্শা আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহসিন কবির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু। বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে অনুষ্ঠিত এই উঠান বৈঠককে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃপ্তির প্রচারণা এখন শার্শা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, যা আসন্ন নির্বাচনে নতুন গতি সঞ্চার করবে। বিশেষভাবে তারা আশা প্রকাশ করেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে যাবে। বাংলাদেশের মাটি ও মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমি বিএনপি স্থানে বেগম খালেদা জিয়া আপনাদের জন্য ভোট দিয়েছে। আপনারা যদি আপনার সন্তান বেকার না থাকুক, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত করতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ। আমাদের এই স্টেজের দিকে এগিয়ে আসছে, আমরা করতালির মাধ্যমে। আমি একবার স্বল্প সময়ের জন্য এমপি হয়েছিলাম, আমার আপনাদের দলে এসেছি এই ধানের শীষ নিয়ে। আমার ম্যাডাম, আমার মা, আমার নেতা তারেক রহমান, শহীদ রহমান, উনি কবর থেকে দোয়া করেছেন আমার জন্য, তৃপ্তিকে ধানের শীষ দাও, তৃপ্তি ধানের শীষের মর্যাদা রাখবে, তৃপ্তি ধানের মানুষের দাবি পূরণ করবে। আমি আজকে আপনাদের সামনে এইখানে দাঁড়িয়ে বলছি, আমি যদি স্বাস্থ্য উপজেলার এমপি হতে পারি, আমি স্বাস্থ্য উপজেলার সর্বদলের মধ্যে সর্বনাগরিক সর্বধর্মের সবার সুরক্ষা দেব প্রথম। দ্বিতীয় হচ্ছে আমি প্রতিটা মানুষের সুরক্ষা দেব। কিন্তু যারা জালিম, কিন্তু যারা দলবাজ, যারা দখলবাজ, যারা চাঁদাবাজ, যারা মাদক দ্রব্য গ্রহণ করে, যারা মাদক দ্রব্য বিক্রি করে, এই স্বাস্থ্য উপজেলায় তাদের স্থান নাই। আমি স্বাস্থ্যের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সমস্ত সংযোগ রাস্তা পাকা করব। আমি এইখানে যারা নারী, সেই নারীদেরকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দিব। আমি এখানকার নারীদেরকে কর্মসংস্থানের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এখানকার শিশুদের জন্য আমি স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত করবো, তাদের খেলার জন্য কৃষি সামগ্রী দেব। প্রিয় ভাইরা, তরুণ বেকারদের কর্মসংস্থানের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, শিক্ষিত তরুণদের চাকরির ব্যবস্থা করব। আমি আগেই প্রমাণ করছি, আমি এমপি না হলেও আপনাদের বিনা পয়সায় চাকরি দিতে পারি, চাকরি ব্যবস্থা করবো।